টানা ৫ কার্যদিবস দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩১ পয়েন্ট। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও ডিএসইএক্স কমেছে ২২.৯৫ পয়েন্ট। এ সময় কমেছে ৬১ কোম্পানির শেয়ার দর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাবে পুঁজিবাজারে এ সংকট বলছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোববার ইতিবাচক অবস্থান থেকে লেনদেন শুরু হয় ঢাকার শেয়ার বাজারে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৭৪ পয়েন্টে। এই নিয়ে টানা ৫ কার্যদিবসে ১৩১ পয়েন্ট কমেছে ডিএসইর প্রধান সূচক। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারে মোট ৩৫১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৩৩৯ কোটি ২৯ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ২৪৩টির দাম কমেছে, বেড়েছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম। ফান্ড কিন্তু যেটা আগে রুল মার্কেটে মুভ করতো, সেই ফান্ডটাও স্টাক আছে। তাহলে একদিকে মার্কেটের এক্সিস্টিং ফান্ড স্টাক আছে, অন্যদিকে যারা বড় বিনিয়োগকারী বা যাদের হাতে ফান্ড আছে তারা অবজার্ভ করছে, অনেক কিছুই পার্টিসিপেট করছে না, অনেকটাই সাইডলাইনে আছে। শেয়ারের অব্যাহত দরপতনে বড় অঙ্কের পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স বলছে আস্থা ফেরাতে কাজ করছেন তারা। গভর্নেন্সের মধ্যেও কিন্তু বেশ কিছু আমরা অনিয়ম ছিল, সেই জায়গাগুলোতেও কিছু সংস্কার প্রস্তাব রেখেছি, সেটাও কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে সবার মতামতের জন্য, এবং সেটা আমরা ফাইনাল করে যখন সাবমিট করব তখন হয়তো তারা এটাকে আইনের দিকে আগাবে বা এই সংস্কারগুলো পরিবর্তন আনার চেষ্টা করবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৬১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,১৯৭ পয়েন্টে। এ সময় লেনদেন হয় ৬,৩৫ লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।